বাচ্চার বা মাথা থেকে মারে। আর ওদের কি আপনার সামনে দিকে আরেকটা দিয়ে দেন। এই যে এগুলো করতে পারবেন তো চোখে দেন। হ্যাঁ কি লেখা আছে এটা? এটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীকে আমি অনেক ভালোবাসি। আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। ওই শয়তানগুলো আমাকে নামাজ পড়তে দেয়নি, কখনোই আমার আল্লাহর সাথে কথা বলতে দেয়নি, আমাকে তাহাজ্জুদ পড়তে দেয়নি। আমি তাহাজ্জুদ পড়বো, আমার আল্লাহর সাথে কথা বলবো। আমার আল্লাহ ঠিক আছে বোন, ইনশাআল্লাহ আপনি সুস্থ আমি আলহামদুলিল্লাহ। আপনার কাছে কৃতজ্ঞ। দোয়া করবেন ইনশাআল্লাহ। তোমরা কয়জন মোট কয়জন? হিন্দু না মুসলিম? তোমাদেরকে যে আমি আটক করছি, বন্দী করছি, টের পাইছো? আল্লাহর কোরআন দিয়ে তোমাদেরকে বন্দী করা হয়েছে। কখনো যেতে পারবে না ইনশাআল্লাহ। যাওয়ার সুযোগ আছে তোমাদের? যাওয়ার সুযোগ আছে নি? জোরে বলো। তোমাদের কি যাওয়ার সুযোগ আছে? কোরআন দিন গেল সুযোগ আছে? তোমাদের বাপের ক্ষমতা নেই যাওয়ার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেয়াদবি করবা না, একদম বেয়াদবি করবা না, ঠিক আছে? কয়জন আছো তোমরা? হ্যাঁ কয়জন আছো? তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। কতদিন ধরে? অনেকদিন। অনেকদিন বলতে কতদিন? অনেকদিন। কতদিন? অনেকদিন। কতদিন থেকে? বিয়ের আগে থেকে? হ্যাঁ। কিভাবে আসছো? নিজে নিজে নাকি কেউ লাগিয়ে দিছে? লাগাই দিছে। লাগিয়ে দিছে কেন? জানি না। কেন লাগিয়ে দিছে? জানি না। হ্যাঁ জানি না। হ্যাঁ জানো না? কি কাজ দিয়ে পাঠাইছে তোমাদেরকে? কি উদ্দেশ্যে? আমাকে ডিস্টার্ব করতে। নাইমাকে ডিস্টার্ব করতে? হ্যাঁ। হ্যাঁ আর কি করতে? নাইমা তালিম করে। আর কি করতে? নাইমা কোরআন পড়ে। ভালো না নাইমা? নিষেধ করি শুনে না। তো কোরআন পড়ে তালিম করে এগুলো কি ভালো কাজ না? কোরআন পড়ে তালিম করে এগুলো কি ভালো কাজ না? এগুলো ভালো না। কেন ভালো না? না ভালো না। কেন? অবশ্যই ভালো। আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে না তো কি হইছে? এসব মুসলিম মেয়ে সে কোরআন তিলাওয়াত করবে না তো করবেটা কি? খালি কোরআন তেলাওয়াত। তো কি করবে? আমাকে ভালোবাসতে চায় না। তোমাকে কিভাবে ভালোবাসবে? খালি কোরআনের কাছে চলে যায়। কোরআনের কাছে চলে যাবে না তো কি করবে? আমি দিব না যেতে। কেন? না কেন দিবা না? আমি দিব না নাইমাকে কোরআনের কাছে যেতে। কোরআনের কাছে যাইতে দিবা না না? দিব না। কেন দিবা না? নাইমাকে কোরআনকে ভালোবাসতে দিব না। কেন? না দিব না। দিবা না? না নাইমাকে কোরআন ভালোবাসতে দিব না। আমার ঘৃণা লাগে কোরআন। নাউজুবিল্লাহ। আমার ঘৃণা লাগে না। আমি সহ্য করতে পারি না। এখন যে তোমাদেরকে আটক করছে, তোমাদের কোনো বাপের ক্ষমতা আসেনি ছুটাই নেওয়ার মতো? বলো আসেনি? আসেনি রে? এই জোরে বল আসেনি? আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা, এই জানোয়ারদেরকে আমরা আটক করছি, ওরা আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। হ্যাঁ ওরা আমার কাছে চ্যালেঞ্জ করছিল, আজকে ওদের চ্যালেঞ্জের মোকাবিলা আমরা করব ইনশাআল্লাহ। নাইমা তোকে দেখে আর হাসে। হ্যাঁ নাইমা তোকে দেখে আর হাসে। হ্যাঁ তো কি হইছে? নাইমা তোকে দেখে আর হাসি। হ্যাঁ নাইমা ভালো না। নাইমা ভালো না কেন? ভালো নাইমাকে ভালোবাসি। নাইমা জামাই আছে, তোরা নাইমাকে ভালোবাসবি কেন? নাইমা তোর ভিডিও দেখে আর হাসে। আমার ভিডিও দেখে নাইমা? হ্যাঁ ভিডিও দেখে আর হাসে। আমার সহ্য হয় না। সহ্য হয় না? না এখন তো সূরা পড়ে ফুদায় গায়ে। এখন তো তোরা জায়গা মতো কোন দিয়ে সূরা পড়ে ফুদায় নাইমা গায়ে। ভালো না নাইমা। আচ্ছা আমাকে ভালোবাসতে চায় না। কেন? ভালোবাসতে চায় না। আমি অনেক ভালোবাসি নাইমাকে। অনেক ভালোবাসো? হ্যাঁ নাইমা ভালোবাসে না। কয়জনে ভালোবাসো? 5 জন। 5 জনই তারে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, অনেক ভালোবাসি। কি করতে চাস নাইমাকে তোরা? কি করতে চাস? নাইমাকে শুধু ভালোবাসতে চাই। শুধু ভালোবাসতে চাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা নাইমার তো বাচ্চা নেই, আপনি কি বলেন? বেয়াদব। নাইমার তো স্বামী আছে। ওটাও বেয়াদব। কেন ওরা কি করছে তোদেরকে? না ভালো না, দুটাই ভালো। ওদেরকে কি তোদেরকে কি করছে? না এই নাইমা ভালো। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা কে কোন জায়গা থেকে দেখছেন? আমরা কি লাইভটা শেষ পর্যন্ত দেখাবো কিনা একটু কমেন্ট করে জানান।
ওদেরকে কি শাস্তি দেবো জানো? হ্যাঁ নাইমা খালি ওদেরকে ভালোবাসতে যায়। ওদেরকে হ্যাঁ নাইমা তোদেরকে ভালোবাসতে চায় না না কেন? খালি সুরা পড়ে নাইমা। এই দেখ তোদের মাথা থেকে পা পর্যন্ত যখন জাহান্নামের আগুন ধরে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজিম উফ উফ আহ কেমন লাগে কেমন লাগে হাত নামায় কথা বল হাত নামায় কথা বল আমি তোদের সাথে কি করছি আমি তোদের সাথে কি করছি আমি কি করছি তোদের সাথে তা নাইমা দেখবে না তো কি হয়েছে দেখবে অবশ্যই দেখবে এই দেখেই তো তারা সিদ্ধান্ত নিয়েছে এই জায়গায় আসার জন্য ঠিক আছে ওই জায়গায় না আসলে তো তোরা তোরা খাইতে না তারা তো অনেক হুজুর কবিরাজ এই এগুলো এই দেখাই দে ওদের কাছে তোরা কি খালি রুকিয়া শুনে রুকিয়া শুনে ভালো না নাইমা রুকিয়া শুনতে তোদের কেমন লাগে ভালো লাগে না ভালো লাগে না বাজলে গাজলে আর কি হয় তোদের গাজলে হ্যাঁ রোদ খালি রুকিয়া ছাড়ে রুকিয়া ছাড়ে দেখছেন এই জন্য বলি আমরা বলি যে সুস্থ থাকতে তোর হবে। খালি রুকিয়া ছাড়ে আমার কাছ থেকে খালি তাড়াই দেয় যা তুই যা না তোরা নাকি মারধর করো ওদেরকে না আমার জীবন থেকে যা এই তোরা নাকি মারধর করো ওদেরকে হুম সত্যি নেই রে আর এই যে মারছে অনেক মারছে ওখানে একশো মারধর করছে এখানে মারছে ওদিকে সত্যি নেই রে ওখানে মারধর করে দেখে আমার সামনে মারতে পারবে নি মার ওই একদম তোরা সুপা মেরে দেবো এই এই এখানে বস সাহস তো কম না তোদের সাহস তো কম না তোরা আমার সিনস বল সিনস কে মারে তোরা কি আমার সিনস না আমার চিনি নাই মার সিনে তোরা সিনস না না তোদেরকে যখন জবাই দিয়ে দিতে পারবে এটা বুঝোস না তোদেরকে যে আটক করছি তোরা বের হয়ে যেতে পারবে কথা কব বের হয়ে যেতে পারবে তোদের কোনো বাপের ক্ষমতা নেই বের হয়ে যাওয়ার মতো তোদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যদি পারস বের হয়ে দে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ পারবে না আল্লাহর কোরআন সত্য তোদেরকে আমরা আটক করছি সত্য কোরআন দিয়ে সুতরাং যাওয়ার কোনো উপায় নেই কথা বুঝোস না আমাকে ছেড়ে যেতে চায় না না আমাকে ছাইড়া দিতেছস না কেন ভালোবাসস অনেক ভালোবাসস তুই হিন্দু না মুসলমান তুই হিন্দু হইয়া নাই মাকে তুই ভালোবাসবি কেন হ্যাঁ নাই মাকে কে ঘুম পাড়াবে ঘুম তো নাই বা জামাই আছে জামাই ঘুম পাড়াবে হ্যাঁ কে পাড়া তুই পাড়াস তুই পাড়াবি কেন তার তো জামাই আছে বাচ্চা কাচ্চা আছে আমাকে কষ্ট দেয় যে জোরে বল আমাকে কষ্ট দেয় কষ্ট দে তোরা থাকলে তো কষ্ট দিবি তোরা থাকলে তো কষ্ট দিবি উনি কেউ দেয় এমনি তো দে হ্যাঁ, তোরা কি কি ক্ষতি করছো তাই মহিলা আমার বাচ্চা নষ্ট করে দিয়েছে ওর বাচ্চা নষ্ট করছো আর কি করছো আর কি করছো তুই মহিলা আর কি করছো জোরে বল আমার বাড়ির জিনিসপত্র ক্ষতি করে দিয়েছে জিনিসপত্র কি করছো অনেক জিনিস ক্ষতি করে দিয়েছি না আমার কি কি জিনিস বাড়ির জিনিসপত্র হ্যাঁ বাইরে করছো আর কি করছো জীব জানোয়ার মেরে ফেলেছি আর কি করছো আর কি করছো তুই আমাকে নামাজ পড়তে দিন না হ্যাঁ আর কি করছো তোরা তাহাজ্জুদ করতে দিন না আর আপনারা কি আমাদের কথা সাউন্ড ক্লিয়ার বুঝছেন কিনা বোঝা যাচ্ছে কিনা একটু জানান আর কিছু আজকে করতে চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানান ইনশাআল্লাহ আর কিছু করতে ওদেরকে আমরা জবাই দিয়ে দিতে চাচ্ছি এই মরার আগে কি মুসলমান হবি না হ্যাঁ জোরা বল মুসলমান হবে না মুসলমান। কেন হবে না না কেন হবে না আমি নাইমাকে ছেড়ে যাবো না পাওয়া আমি দরস কেন নাইমাকে ছেড়ে যাবো না এখন পাওয়া দরস কেন রে আমি আগে না নাইমাকে দিয়া ছেড়ে যাবো আগে না দিয়া তুমি করলে এখন পাওয়া দরস নাইমাকে ছেড়ে যাবো না ছেড়ে দাও হ্যাঁ এখন পাওয়া আমি দরস ভালোবাসি নাইমাকে হ্যাঁ এখন পাওয়া দরস কেন তুমি ছেড়ে দাও নাইমাকে আমি হ্যাঁ? ভালোবাসি না না আমাকে ছেড়ে দাও না তোকে ছেড়ে দিব এত আমাকে সহজ ছেড়ে দাও না ছেড়ে দেওয়া কি এত সহজ এত সস্তা হ্যাঁ আমার নাইমাকে অনেক ভালোবাসি তো আমার নাইমা অনেক ভালো মেয়ে অনেক ভালো হ্যাঁ এই এতটা বছর ধরে তোরা কষ্ট দিচ্ছিস আমার নাইমা অনেক ভালো একটা মেয়ে আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসো হ্যাঁ আমাকে তাড়াইও না নাইমার কাছ থেকে আমাকে ছাড়া নাইমা ঘুমাবে কার সাথে তাই ওষুধ খাওয়াই দিই আমি এখন নাইমাকে এখন যেটা বলতেছি সেটা উত্তর দে আমি নাইমাকে ওষুধ খাওয়াই এখন দিই। যেটা বলতেছি সেটার উত্তর দে কোন পাড়ায় বলো
কি মরার আগে মুসলমান হইবে কিনা? না, মুসলমান হবো না। হবে না। তো তোদেরকে আমি এখন মাইরা ফেলাম, মরার আগে আর কিছু বলবে? এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত তোরা কয়টা গিট বা বাল মারছ নেই? কোথায় কোথায়? ওই যে পেটে পেটে কেন মারছ? বাচ্চা যাতে না হয়, বাচ্চা যাতে না হয় এই জন্য পেটে বাল মারছ। কয়টা মারছ? অনেকগুলা। কাট, এখন কাট, হাত বুলাইয়ে কাট, কাইটা দে, কাইটা দে বলছি, তাইলে যেন আমার বাচ্চা হয়ে যাবে, কাইটা দে, কাইটা দে। আমাকে ভালোবাসবে না তখন। আচ্ছা কাইটা দে, কাইটা দে, তাও আহ, কাইটা দে না, বল। কাটবো না, কাটবো না। কাট, না, এরপরে মাইরা নাইমা বল। তাইলে আমাকে আর ভালোবাসবে না। নাইমা তাইলে আমাকে আর ভালোবাসবে না। কাইটা দে বলছি। নাইমা আর ভালোবাসবে না আমাকে, হ্যাঁ। তাহলে তোরা কি মহিলার তুমি সাথে আমাকে থাকো? ছেড়ে দাও না। হ্যাঁ, হ্যাঁ। তুমি শুধু ছেড়ে দাও আমাকে। আমি নাইমাকে ভালোবাসি, বিশ্বাস করো, অনেক ভালোবাসি আমার নাইমাকে। আমি ঘুম পাড়ায় রাখি সারাদিন। কাইটা দে, আমার নাইমাকে আমি সারাদিন তার ঘুম পাড়াই। পেটের বানগুলা কাইটা দে বলছি। না, তাড়াতাড়ি কাইটা দে। কাটবো না। না কাটলে তোকে তাইলে শেষ নাইমা করবে। আমাকে ভালোবাসবে দেখবি না। এই গলা সাপ দিয়া তো বন্ধ করে দেবো। না। নম্বর তো করে দেবো, এই দে। বলতে হবে, এরকম করো না তো। ও, কেমন লাগে দেখ। দেখ কাইটা দে, তাহলে টাইট তো মারো। দেখ কাইটা দে। সব কাজ দেখছেন, অনেকের সংসার নষ্ট হয়ে যায় দেখেন। অনেক কষ্ট করে সংসারটা শেষ করে দিয়েছে। বাচ্চা হচ্ছে না। না আমি জানি না যে এতগুলো করে রাখছে আল্লাহ। ফট করে কাট, তাড়াতাড়ি কাট। আমি আছে, পুষ্টি আছে, ঠিক আছে? ভাই পুষ্টি আর কোথাও না। কুষ্টিয়া দৌলতপুর নাইমার বাড়ি রাজশাহীতে। রাজশাহী বাসা। আমি রাজশাহী থেকে ভালোবাসি। রাজশাহী থেকে। হ্যাঁ রাজশাহী ওর বাপের বাসা। আর আমার দেশের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শ্বশুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আর রাজশাহী হচ্ছে ওর বাপের বাসা। কুষ্টিয়া আমি চাকরি করি। আচ্ছা, চাকরি শুরু করে কুষ্টিয়া চাকরি করি। আমি ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিউটিক্যাল চাকরি করি। আচ্ছা। তারপরে তো মেডিকেল সেক্টরে আছেন, এই বিষয়গুলো অনেক অবিশ্বাস করে। না, হ্যাঁ অবিশ্বাস করে। আমি এটা তার লক্ষণ প্রমাণ দেখি আমি আপনার সিদ্ধান্ত দিয়েছি হ্যাঁ, এটা আপনার কাছে তবে বলছি। শুনেন, ও জানে না। এই লাইনে অনেক রোগী আছে, সাইকো সমস্যা, অনেক ব্রেইনের সমস্যা, কিন্তু ব্রেইনের রোগীর কথাবার্তা সিরিয়াল থাকে। হ্যাঁ আমি আমি আমার নাম বলে দাদার নাম বলে। আমি বলি হুজুর ওনাকে আমি হ্যাঁ, ডাকেন। মানসিক রোগী দেখাইছিলাম হুজুর, মানসিক রোগী দেখাইছিলাম। মানসিক রোগী দেখালে না। ওষুধ খাইতে না, ওষুধ খাইতে ওইটা আরো সমস্যা হবে, বিরাট সমস্যা হবে। এই কিছু আসে না, শুধু একবারে এ কাটছো, আর কোথায় করছো? আর কোথায় করছো? জোরে বল। মানসিক সমস্যা থাকলে আমরা সারাদিন ফুল দিলে খাবো না না আর জিনের সমস্যা হলে দেখতে পাচ্ছেন তার হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ কাইটা দাও। আর কোথায় মাথা আসেনি? মাথা কেন দিছ? মাথা খারাপ হয়ে গিয়েছে। দেখ এটা কাইটা দে, কাইটা দে। মাথা চুল টুল সব ছেড়ে গেছে। আর কোথায় দিছ? সব কাট, সব কাট, একটা যেন না থাকে। সব কাট। সব কাট। দেখতে পাচ্ছেন কতগুলা মার মারছে। আল্লাহ আল্লাহ তুমি রকম করো আল্লাহ। আল্লাহ তুমি সংসার আমার এরকম অশান্তি সৃষ্টি আমি বুঝতে পারি না হুজুর। এত অশান্তি করেছিলাম, তার গায়ে হাত তুলেছি, আমি ভাঙলাম, বিষয় বুঝতে পারিনি আমি। আপনার মনে হচ্ছে আমি মনে করছি যে পাগলামি করছে, কিন্তু বিশ্বাসই না। আমি আল্লাহ মালিক জানে কার তার উপর কোথায়? তার উপর থেকে কতগুলো নির্যাতন গেছে এখন আল্লাহ মালিক জানে। আমি জানি না কারণ নির্যাতন এই বাতি আগারটা তো সাত আট শরীরে রাখছে, জিনেদের তো শরীর নাই। না না অনেকে অনেক বন্ধ আছে, হ্যাঁ। কি না যে হইলে রোগী শরীরে টিকা। হ্যাঁ হ্যাঁ এই যে বডিটা কিন্তু রোগী। আমি পিঠে আমি যদি এখন এখানে কাটতে পালাই তাহলে দিন কাটবে না, রোগী কাটবে। রোগী কাটবে। কথা বলছেন? রোগী কাটবে, হ্যাঁ। অবশ্যই জিন হচ্ছে একটা আত্মা, এটা আত্মার মধ্যে থাকে। এটাকে আপনি ফুটিয়া শাস্তি দিতে হবে, এটাকে ফিটাইয়া আগুন ধরে কাটতে শাস্তি দিতে হবে। আগুন আছে কাট কাট এগুলো কাটতে তার পায়ে কেটে দাও। কাটতে এখানে কেন দিছিলি? খালি তালিমে যাই। তালিমে যায়, তালিমে তো যাবে। তুমি না একটা মানুষ চিন্তা করো, তালিমে যাবে না, কই যাবে? তালিম করে বেড়াই। তালি দিতে দিবে না। খালি তালিম করে। ওরা কিন্তু নাস্তিক। হিন্দু হ্যাঁ ওরা কিন্তু নাস্তিক। ও কথা একটু ওরা দেখ। যাইতে দেয় আমাকে। না এত বাধা ফেলি তাও না আমি চলে যাই। মিথ্যা কথা। সূরা পড়ে আর চলে যাই। সূরা পড়া সূরা পড়ে আর চলে কথা যাই। কথা মানে না নাই মা। না, তা
তাড়াতাড়ি কাইটা দে, সব কাইটা দে, পুরা পড়তে পড়তে চলবে। সব কাইটা দে। আপনাদের কাছে কেমন লাগতেছে লাইভটা সবাই শেয়ার করে দেন। আপনারা একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য ভুক্তভোগী পরিবার পেয়ে যাবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা সন্ধান ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা মৌলভীবাজার থেকে চিকিৎসাটা করতেছি। ওনারা আসছে, ওনারা থাকেন কুষ্টিয়ায়, আর মহিলার বাড়ি হচ্ছে দিনাজপুর, বাপের বাড়ি, স্বামীর বাড়ি হচ্ছে রাজশাহী। আর শ্বশুর বাড়িতে চাপানো হচ্ছে। সবাই হচ্ছে চাপাইনবাবগঞ্জ। সব কাইটা দাও, সব কাইটা দাও, দ্রুত কাটো। ঠিক করলি না তুই, ঠিক করছে না? বলছে ঠিক করিস না, আমার ঠিক করলি না তুই, তুই ঠিক করলি না। কাইটা দে, কাইটা দে, জাদুই করবি না। ওকে আমার কাছ থেকে দূরে সরে দিচ্ছি। কাইটা দে তাড়াতাড়ি, কাইটা দে, ভালো করলি না। কাইটা দে বলছি, কাইটা দে, দ্রুত কাটো। হুজুর এই পানগুলো কোথায় আছে একটু জিজ্ঞেস করুন। এই তো যে জায়গা স্থান স্থান তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাটা। এতগুলা মারছ রে, এতগুলা মারছ, সব কাইটা দে, কাট, দ্রুত কাট। পালাও, কেন পালামু? পালাও ওইখান থেকে। কেন পালাবে? কেন পালামু? তুমি ধরে ফেলবা। কারে? ওদেরকে? হ্যাঁ, তুমি ধরে ফেলবা। আচ্ছা যা, কাটো কাটো, সব কাটো, সব জানে। সব আমি কাটো, সব নাইমাটায় কাটো। এভাবে আসতাম না। তুমি? নাইমাটায় আসতাম না এভাবে। যদি জানতে আগে। নাইমা ভিডিও দেখে হ্যাঁ আর তোমার দেখে হাসছে নাইমা। হ্যাঁ। লুকিয়া শুনে ভালো না নাইমা আমাকে ভালোবাসলো না। আরে আহ, আমি কত ভালোবাসলাম নাইমাকে, নাইমা আমাকে ভালোই বাসলো না। আমাকে নাইমা ভালোবাসলো না। তোমাকে ভালোবাসবে কিভাবে? তুমি তো শয়তান, নাইমা পচা। তুমি তো শয়তান। নাইমা পচা, নাইমা আমাকে ভালোবাসলো না কেন? তোমাকে আমি ভালোবাসবে। কত ভালোবাসলাম নাইমাকে। আমাকে একটু ভালোবাসতে বলো না নাইমাকে। তুমি বলো একটু নাইমাকে আমাকে ভালোবাসতে বলো না। তুমি এর আগে হাত দিয়ে গায়ে হাত দিতে দিবা। বলো না একটু নাইমাকে আমাকে ভালোবাসতে। আর কোথায় কোথায় গিট মারছো? আর কোথায় কোথায়? আর আসেনি? আর আসেনি রে? চোখে। চোখে কাইটা দাও, কাইটা দাও। ও, তাড়াতাড়ি চোখে কাইটা দিছি না। শরীরটারে দাবি হ্যাঁ? চোখে কেন মারছো না? কোরআন পড়ে দে। চিন্তা করছেন কেন? প্রতিদিন কোরআন পড়ে। এই জন্য চোখে বাল মারছো। হ্যাঁ, কেন মারছো? পড়তে দিব না। পড়তে দিবা না। নাউজুবিল্লাহ। কাইটা দে। সহ্য হয় না। এই শয়তানকে কঠিন শাস্তি দাও আল্লাহ। কোরআন পড়ে না। পুরা সহ্য হয় না। না। নাউজুবিল্লাহ। কাইটা দে। নাউজুবিল্লাহ মিন জালিক করে কঠিন শাস্তি দেন। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। সব কাজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান দেখছি রে, কিন্তু তোর মতো তো এত শয়তান। এত শয়তান তো দুনিয়া আমি দেখি নাই। এত বড় শয়তান তো দেখিনি। আমার বাচ্চাটারে মার। বাচ্চাটারে করতে দিন। বাচ্চাটাকে ধরে মারে, বাচ্চাটাকে প্রচুর মারে। বলছে আমার এই বাচ্চাটাকে আমি দেখতে পারি না, আমার দু চোখে বিষ। হ্যাঁ। না, আমি ভালোবাসি না। আর কোথায় আছে? এখানে আর এখানে কেন? দুই কাটে গেল। কাজ করে। কাজ করে, কাজ যেন না করতে পারে। দেখাইটা দে, দেখাইটা দে। দ্রুত খাও। ভালো করলি না। তোকে দেখে নিব। তুই বাইরে থাকলে তো, বাইরে থাকলে তো, তুই বাইরে থাকলে দেখবি আমাকে, আমি দেখে নিব। তুই বাইরে থাকলে তুই দেখিস। লুকিয়ে না ছাড়লে তোকে আমি শেষ করে দিতাম। কে? আমার তো এটা শক্তি, আমার আল্লাহর কালাম তো শক্তি। আমার বোন লুকিয়ে পাঠাইছে তোকে। হ্যাঁ, আল্লাহর কালাম আমার শক্তি। আল্লাহর কালামের মধ্যে তো কাজ করতে পারবি আমার বোনকেও ভালোবাসলাম। না? না, আল্লাহর কালামের মধ্যে কাজ করতে পারবি। আমাকে ভালোবাস। ওটা আল্লাহর কালাম। দেখাইটা দে, সব কাজ, আচ্ছা, সুন্দরভাবে কেটে দাও। সব কাজ। তুই মানুষ না, তুই হচ্ছে শয়তান। তুই নাম একটা ভালোবাসলে নাম এত করতে পারতি না। আর কোথায়? চুপ। আর কোথায় মারছো? এখানে কেন মারছো? এখানে কেন মারছো? এই, এখানে আমি যেতে দিব না তাই। তালিমের জন্য মারছো। হ্যাঁ, সমাজ ছিল না, সেটা না আমাদের তাই। কাইটা দে। না ফরমান টাকা। কাইটা দে। আমি ভালোবাসবো না আমাকে। সব কাজ, কাইটা দে, কাইটা দে, দ্রুত কাজ। ভালোবাসবো না আমি। দ্রুত কাজ, দ্রুত কাজ। একটু বলো না আমাকে ভালোবাসো। আপনারা সবাই কমেন্ট করবেন, মতামত জানান। আমাদের চিকিৎসা কেমন লাগতেছে, এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন। আমাদের এই পেজের মধ্যে অনেকগুলো রেস্ট্রিকশন করছে, স্ট্রাইক করছে, অনেক কপিবাস এরা আমাদের পেজের মধ্যে সমস্যা করতেছে। সেজন্য সবাইকে অনুরোধ করবো আপনারা লাইভটা শেয়ার করবেন,
কমেন্ট করে আপনাদের সবার মতামত জানাবেন ইনশাআল্লাহ। ভালো করলি না সব কাইটা দে, সব কাইটা দে। ওকে দেখে নিব আমি সাহায্য করুন। এর আল্লাহ সবগুলোকে এই রোগীর শরীরের মধ্যে এই মুহূর্তে হাজির করে দেওয়া উচিত। 10 জন 10 জন হ্যাঁ একসাথে এখন নিয়ে আসতেছে সবাই রে যারাই আছে। দেখ সবাই নিয়ে আসছে। কতজন আসছে এখন? কতজন রে? বললাম না 10 জন এখন কয়জন আসছে? 10 জন 10 জন তো আগে বলছিলে এটা না, এখন নতুন আরো 10 জন। নতুন 10 জন নতুন 10 জন আরো যারা আছে নিয়ে আসতেছে। কয়জন আসছে? বলছি না 10 জন প্রতিবারে কি 10 জন আসছে? হ্যাঁ এখন কয়জন? বলছি তো 10 জন এই আগের 10 জনই নেই না নতুন? নতুন কয়জন? ওই 10 জন ওই 10 জনই নেই আর নাই? না ঠিক আছে, তাহলে তোদের সবাইকে এখন আমি জবাই করে দেবো। তোদের পক্ষ থেকে কোনো মুরব্বী যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে কথা বলতে আমি দিচ্ছি, আমি রাজি আছি কথা বলতে। কেউ কি কথা বলতে চায় তোদের পক্ষ থেকে কোনো গার্জিয়ান বা জিম্মাদার আছে তাকে সামনে এসে কথা বলতে বল। আমার দাদা তোর দাদাকে বল কথা বলতে। এই নাইমান জামাইকে মারধর করে বাচ্চাকে তোমার নাতি সবাইকে আমি আটকায় ফেলছি, যাইতে পারবে এখন? আমার দোষ কি? তোমার দোষ, তোমার নাতি বলছে তুমি প্রতিশোধ নিবা পরে। আমরা রিস্ক রাখতে চাই না, সাপ মাইরা বিষ না না আমি মারবো না। তুমি মারবা না এটা গ্যারান্টি কি? না হ্যাঁ তুমি থাকতে আমার নাতি ভালোবাসে অনেক। তোমার নাতি, তুমি থাকতে তোমার নাতি ডিস্টার্ব করে মহিলাকে, না এটা ভালোবাসে তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু ভালোবাসে এটা মেনে নেওয়া যায় না। শুধু ভালোবাসে সবাইকে আমরা মাইরা ফেলবো, মরার আগে কেউ মুসলমান হইবা না হইলে আমাকে বলো। না হবা না? মরার আগে কোনো ইচ্ছা আছে তোমাদের? কি ইচ্ছা? আমি একটু ভালোবাসি কারে? আমার নাতিকে। তোমার নাতিকে? আচ্ছা তোমার নাতিকে বলো এখন সামনে আসতে। আসো, তোর বয়স কত রে? অনেক বয়স কত? 63 বছর। আচ্ছা 63 বছর বয়স, তুই মহিলাকে মানে কি করতে চাস? সহবাস করি শুধু। শুধু সহবাস করস? নাউজুবিল্লাহ। ওনার জামাই আছে, তুই সহবাস করবি কেন? সাথে দিন আছে। হ্যাঁ কেন? আমি করি এই শয়তানকে তুমি কঠিন শাস্তি তোমরা দিবা, কঠিন শাস্তি যা নমুনা হয়ে থাকবে তোমার জিন জাতির ভিতরে। আল্লাহ তুমি এমন কঠিন শাস্তি দাও তাকে যাতে জিন জাতির ভিতরে তাকে নমুনা হয়ে থাকে, ইতিহাস হয়ে থাকে। সেই শাস্তি চিন্তা করেন কতটুকু এর চেয়ে আর কষ্টদায়ক বিষয় একজন স্বামীর জন্য আর কি হতে পারে? আর কি হতে পারে? কত বড় কুলাঙ্গার ওরা, চিন্তা করছেন? হ্যাঁ তাদেরকে এখনই জবাই দিয়ে দিব, আর এক সেকেন্ড রাখছো। ভালোবাসতে বলো না আমাকে। আমাকে একটু ভালোবাসতে বলো আমাকে। আমাকে মেরো না। আমি না আমাকে ভালোবাসি। আমি না আমাকে ভালোবাসি। আমি না আমাকে ভালোবাসি। আমি অনেক ভালোবাসি। দেখেন তোমরা গলার মধ্যে খুশি আছে না ফিল নাই, ফিল খুলে ফেলেছে আগে। সেটা ভিডিও দেখেন হ্যাঁ আগে ফিল খুলে ফেলেছে, ফিল আর সমস্ত খুলে ফেলেছে যাতে একটা ফিল না থাকে। না হ্যাঁ একটা ভাই আবার দিছে আপনি দিবেন না দম পাবাই দিয়ে থাকে। Allahu Akbar, 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 Allahu
আকবার। মারা গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওঠেন তো, আল্লাহর হুকুমে ওঠেন। ওঠেন, উঠো। হালকা করে উঠো। হ্যাঁ, সোজা হন তো, এলে সোজা হন। আপনার নাম কি? হুজুর আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো, আপনার নাম কি? আমার নাইমা। নাইমা। হ্যাঁ, উনি কে? আমার হাজবেন্ডটা। আর উনি? এটা আমার একটাই মেয়ে। একটাই মেয়ে। কেমন সুন্দর কথা বলছেন। সুন্দর সুন্দর হ্যাঁ, ভাষা বাসা কথা। কোথায় আপনার? আমার বাড়ি রাজশাহীতে হুজুর। আর থাকেন কোথায় এখন? আমি হ্যাঁ, দেখছেন এখন আমি রাজশাহী মানে ভালো মেয়ে, হ্যাঁ? বাড়ি আমার হাজবেন্ডের সাথে কুষ্টিয়া। আচ্ছা, চোখ বন্ধ করেন তো বোন। নাক লেখা দাও। চোখ বন্ধ, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। লজ্জা পাইতেছে। এখানে বসো, এখানে বসো, 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 এখানে বসো, লজ্জা নাই। বসেন, বসো, সামনে বসেন, বসো। সামনে বসেন। আমি তোমাকে বসো, বসো। হ্যাঁ, চোখ বন্ধ করো তো, দেখো। চোখ বন্ধ। চোখ সামনে কি দেখা যায়? চোখটা বন্ধ করো। হ্যাঁ, অনেকগুলো লাশ দেখা যাবে, বলবে। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করে নাও। চোখ বন্ধ করো। আল্লাহ সাহায্য করুন। এই সবগুলো লাগাটা আল্লাহ সাহায্য করছেন। কি দেখা যায়? জি, ওয়াইফাই না। কি দেখা যায় গো? আমার আগে বলেন কি দেখা যায়? লাশ। জোরে বলেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন এক এক। 2 3 4 5 6 7 8 9 10 জন। আর আছেন? হুম, আশেপাশে আর নাই? হুম, হুম, আছেন? হুম, জীবিত আছেন? হুম, না সবগুলা কল্লা কাটা? সবগুলো ভালো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুতু দেন, নিচের দিকে তুতু দেন, ইনশাআল্লাহ আগুন ধরবে। দেন। তিনটে তো। দেখেন আগুন ধরছে কিনা? কম না বেশি? কম। আরেকটু দেন, পায়রা ধরে। আমরা বেশি দিয়ে দেব। দেখেন পারছেনি? হুম, আগুন পারছে? আলহামদুলিল্লাহ। তাও দম করে ধরতেছে। আলহামদুলিল্লাহ। দাদা ধরতেছেনি? হুম, আল্লাহ। চিন্তা করছেন এই শয়তানদের কারণে পরিবার কষ্ট হচ্ছে। ভেঙে যায়। আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি যে পরিবারটা টিকে আছেন, না হলে হ্যাঁ, অনেক খুশি হলাম। আমি বলি আমার সংসারে কোনো আমি বাইরে থেকে কাজ করে আসি। আমি বলি আমি বাইরে থেকে কাজ করে আসি, আমি ও দেখে রান্না করিনি, আমি এক টাকা দিই না, বকি দিই না, কোনো কিছু বকি না। আমি ফাউন্ডেশন যে খাই না তো খাই না, বাচ্চাটাকে খাই না, বাচ্চাটাকে আমি বাইরে দিয়ে খাওয়াই দিই। তারপর তো সংসার এত কিছু ভাঙচুর করে, সবকিছু করে, তারপর আমি নিজেকে টেকাল দিয়ে ওই করে অনেক বকে, প্রচুর পরিমাণে বকে। তারপর ওর সাথে আমি কোনো মানে এই করতে দেয় না, বকে যায়। একটু যদি কোনো মতের অমিল হয়ে যায় তাহলে শুরু হয়ে গেল। চিন্তা করছেন বিষয়টা? বুঝছেন? কিন্তু আল্লাহ আমি ওকে ছাড় দিয়েছি, যে কারণ আমার ওয়াইফ, আমি যদি তাকে মারি পরবর্তীতে আমারই কষ্ট হবে। এই কারণে আমি আল্লাহকে ভয় করে আমি সংসারে টিকে আছি। আসলে আপনাকে ধৈর্য ধারণের জন্য ভাই আমি অনেক বেশি ধন্যবাদ জানাই। আল্লাহ জাযা দিবে আপনাকে। জি। কিন্তু অনেক পরিবার আছে হঠাৎ করে এরকম এলোমেলো লাগে, সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, ডিভোর্স। আমার আমি ফ্যামিলি পরামর্শ দেব এই ধরনের লোক যারা আমাদের লাইভ গুলো দেখেন, আপনার এই ধরনের ডিভোর্সের চিন্তা ভাবনার আগে কেন এমনটা হচ্ছে, ভালো একজন মুদাব্বির হুজুরের কাছে গিয়া এগুলা তদবির করে দেখবে দেখছেন। এখনো বাংলাদেশে অনেক জায়গায় ভালো চিকিৎসা আর আছে। হুজুর, নাই আমার বাপ মাকে সে চোখের কোনা দেখতে পারে না, কোন সময় না। আমার বাপ যদি আসে, বাপ সাথে গন্ডগোল করে বাইরে চলে যায়। আচ্ছা, কোনো কিছু করতে পারে না। দেখতেছেন ভাই, সারা মুহূর্তেছে না পুরা শেষ? করতেছে। আচ্ছা, পুরা শেষ হয়ে কঙ্কালের মতো হয়ে কিন্তু বলছেন আমার, হ্যাঁ? তোমাকে যারা খারাপ, তোমাকে বসাও, তোমাকে বসাই দিতে হবে। না না, তোমাকে বসাও। বলতেছে না পুরা শেষ করবো? পুরো শেষ হোক। শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিব। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন। আসসালামু আলাইকুম। হুম, আজকে হুজুরা জি, কতজন আসছেন? 5 জন। হুজুর মেহেরবানি করে লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি অমুসলিম হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, তাহলে ওদেরকে বস্তা করে টাইনা টেনে নিয়ে যান। আর যদি মুসলিম হয় তাহলে ওদেরকে খাটিয়া করে কাঁধে তুলে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেখানে
ওদের আকার আকৃতি গঠন এই রোগীর চোখের সামনে কিয়ামত পর্যন্ত আর না আসে। কিভাবে নিচ্ছেন? বস্তায় বস্তা হিন্দু নাস্তে খেলে বসা যায় না এনি কি সর্বন আছে নেন, ওদের তাড়াতাড়ি নেন। কি করতেছেন ওরা? বস্তায় ঢুকাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো খুশি আল্লাহ লাকাল হামদ ওয়া লাকাল শুকর। রব্বানা লাকাল হামদ। তাড়াতাড়ি হুজুর নিয়ে যান। কি করতেছেন? নিয়ে গেছে, আল্লাহ, নিয়ে গেছে। আর দেখা যাচ্ছে না, আপনি তাকান, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি এখন সুস্থ, খুশি না বেজার? আমি খুশি হুজুর। খুশি। আমি খুশি। আচ্ছা কেন না আমি অনেকদিন এদের সাথে লড়াই করেছি। অনেক রান্না করো আমি আয়াতুল কুরসি পড়তাম না, এখন আসি গেছে। আমার কতদিন ফজরের নামাজ কাজে করাই দিয়েছে হুজুর। আমি তাহাজ্জুদে কতদিন আমার আল্লাহর সাথে কথা বলিনি। আমাকে তাহাজ্জুদ পড়তে দিত না। আমার শরীরটা অনেক হালকা লাগছে। আপনার কাছে আমি কি আমি হুজুরটা বড় বানায় আমার আল্লাহর কাছ থেকে আমি অনেক দূরে সরে গেছিলাম। আমার আপনি আল্লাহর আমাদের সাথে জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। পরকালীন সফলতা দান করেন। আমিন। এই কামনা করি। আপনি অনেক উপকার করেছেন মানুষের। আমি আপনার ভিডিও দেখতাম, আমাকে জড়াই ধরে শুয়ে থাকতো। আমি বলতো আমাকে কি জড়াই ধরে রাখছিস, আমাকে ছাড় না, শরীর ভালো আমি লাগে রান্না করবো, আমার স্বামী সন্তান খাবে। আমি উঠতে পারতাম না হুজুর, আমাকে উঠতে দিত না। আমি কোরআনের কাছে যেতাম পড়ার জন্য, কি যে হতো হুজুর, আর কোরআন পড়তে পারতাম না। আমি হাদিস পড়ি, আমি ইসলামিক স্টাডিজ নিয়ে, হাদিস বিভাগ নিয়ে পড়াশোনা করেছি। পড়াশোনা করছেন? জি, আমি হাদিস না পড়লে হয়, আমাকে পড়তে দিত না। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আসলে একটা মানুষ যেটা জিনিস রাখলে আর মনে করতে পারতো না, কোথায় রাখতো চোখের সামনে জিনিস পড়ে আছে। কোরআনও হ্যাঁ দেখতে পেতাম না হুজুর। কোরআনের আয়াতগুলো দেখি তাকালে খালি যে আবসা লাগতো, বলে আমার চোখের কি হলো, আমি কেন কোরআন দেখতে পাচ্ছি না। এখন কি আপনার ওযু আছে? এখন ভালো দেখতে পাচ্ছ? এখন ওযু আছে না? ওযু ওজন হয় আমার। ওযু নাই, ইনশাআল্লাহ আপনি ওযু করার পর আপনি আমাদের সামনে কোরআন তিলাওয়াত করে শোনাবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কেটে দিয়েছি। আমি কৃতজ্ঞ হুজুর। আচ্ছা আমি বুঝতে পারতাম আমার পেটে এখন শরীর কেমন লাগতেছে আপনার? এখন শরীর হালকা লাগছে, আমার 2-3 মণ ভারী লাগতো শরীর। এখন একটু হাঁটেন তো। আগে তো দেখা হতো তো ও ভাইয়ের কাছে পায় আম্মা, একটু দূরে উঠে উঠাবো আম্মা, আমার বাচ্চাকেও ডিস্টার্ব করে হুজুর, মারে কে যেন হুজুর। আপনি কি আমার বাচ্চার বা মাথা থেকে মারে। আর দেখি আপা আপনার সামনে যে কোন আরেকটা দিয়ে দেন এই যে এগুলো করতে পারতেন না তো চোখে দেন হ্যাঁ কি লেখা দেখতো এটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী, আমার নবী আমার নবীকে আমি অনেক ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীকেও ভালোবাসি। ওই শয়তানগুলো আমাকে নামাজ পড়তে দেয়নি, কতদিন আমার আল্লাহর কাছে কথা বলতে দেয়নি, আমাকে তাহাজ্জুদ পড়তে দেয়নি। আমি এখন তাহাজ্জুদ পড়বো, আমার আল্লাহর সাথে কথা বলবো, আমার আল্লাহ। ঠিক আছে বোন, ইনশাআল্লাহ আপনি এখন সুস্থ আমি কি আলহামদুলিল্লাহ। আপনার কাছে কৃতজ্ঞ। দোয়া করবেন আচ্ছা ইনশাআল্লাহ। দোয়া আপনি আমার জন্য দোয়া করবেন হুজুর। হুজুর আমি